বাচ্চা লেখাপড়া করতে পারি না, ভালো মতন খাওয়াতে পারি না, এত মজুরি কম, মার্কেটে সবকিছু দাম বেশি দেয়া। আমি বিধবা মানুষ, 4টে বাচ্চা কাচ্চা, তাদের নিয়ে আমি কি করে চালাবো? খুবই অসুবিধা। হাজার বিড়ি 200 টাকা না, বিড়ির দাম নয়, শ্রমিকের মজুরি মাত্র 200 টাকা। সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি বাঁধার পরেও কেন এত কম মজুরি? এতে চলে সংসার? অনেক বছর আগে ঘোষিত সরকারি ন্যূনতম মজুরি যেখানে 267 টাকা, সেখানে শ্রমিকরা পাচ্ছেন 202 টাকা। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের ঘরে পৌঁছেছিলাম আমরা। হাতে হাতে ঘুরছে বিড়ি, দ্রুত চলছে হাত, ঝুঁকে এক মনে কাজ সারা। কিন্তু এত কম মজুরিতে সংসার চালানোই যে দায় হয়ে পড়েছে বিড়ি শ্রমিকদের। শাকসবজি থেকে আনাজপাতির দাম দিনকে দিন বাড়ছে। এই মজুরিতে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায় হয়ে পড়েছে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের কাছে। সব জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে, তো কি করে সংসার চলবে? সবই একরা দাম বেড়ে তো গেল, 80 টাকা, তেল 1 কিলো 200 টাকা, গ্যাসের 1000 টাকা, চালের দাম বেড়ে যাচ্ছে, তো কি করে চলবে? সবজি একরা 200 টাকা মজুরিতে চা খাওয়া হবে না? আচ্ছা, 200 টাকায় 1000 বাবদ 200 টাকা, তো সব দিন তো 1000 বানতে পারি না। তো সেই 500 700 বা 800 মজুরির টাকা পেয়ে কি সংসার চালানো যায়? আমি বিধবা মানুষ, 4টে বাচ্চা কাচ্চা, তাদের নিয়ে আমি কি করে চালাবো? খুবই অসুবিধা। এখন যে হারে চিনির দাম বেশি বেড়ে গেছে, শাকসবজি, তেলের দাম, শাকসবজি যা বৃষ্টির কারণে, বর্ষার কারণে অনেক দাম, সব সময় এক থাকে না। তাহলেও এখন দাম বাড়ছে, সেহেতু চালাতে মাছ মাংস তো দূরের কথা, সবজি ভাত খেতে তো অসুবিধা হচ্ছে। তার মধ্যে অসুখ বিসুখ, বাচ্চাদের পড়ানো শেখানো সবকিছুরই প্রয়োজন, তো সবকিছু চাহিদা পূরণ করতে আমরা পাচ্ছি না। মুর্শিদাবাদ জেলায় শেষ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বিড়ি শ্রমিকদের বর্তমান মজুরি 1000 বিড়ি পিছু 202 টাকা, অথচ অনেক আগের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি 267 টাকা। শেষ 2024 সালের সেপ্টেম্বরে হয়েছিল মজুরি চুক্তি। 2024 সালের নভেম্বর থেকে কার্যকর হয় সেই চুক্তি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে মজুরি বৃদ্ধির দাবি তুলছেন বিড়ি শ্রমিকরা। কত টাকা? এখন 300 টাকা দেওয়া হওয়া উচিত। 300 টাকা হলে তাও আপনার হবে একটু। 300 টাকা হলে পরে তো 2000 বিড়ি ফানলে তো আমার 600 টাকা হয়ে গেল, একদিনকে আমার সংসারে চলে যাবে। আর 200 টাকাতে কি হবে? 200 টাকাতে কিছুই হবে না এখনকার যুগে, সব জিনিস দাম বেড়ে গেল, কি করে চলবে? এখন 200 টাকা, আমাদের মোটা ভাত কাপড়ও জুটে না। গ্যাস, চাল, ডাল সবকিছু, জলটাও আমাদের এখন কিনে খেতে হয়, সেরকম ব্যবস্থা নাই, সেই কিছু এখনো এ সুযোগ পাইনি। সবই আমাদের কিনা, জল থেকে সবকিছু। আর কত বলবো, সবই তো লাগে। মন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা যেন সেই সুযোগগুলো সুবিধা মতো পাই। আমরা বললাম যে মা মোটা ভাত কাপড় খেয়ে যেন বাঁচতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বিড়ি বাঁধার কাজ। বিড়ি বাঁধার কাজ করায় শারীরিক সমস্যায় পড়তে হয় শ্রমিকদের। অসুস্থ হলে নিজের পয়সা খরচ করে চিকিৎসা করতে হচ্ছে বিড়ি শ্রমিকদের। বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য রয়েছে তারাপুর হাসপাতাল। তবে সেই হাসপাতালে চিকিৎসা কি মিলছে? কি দাবি বিড়ি শ্রমিকদের? ওটা তো এখন করা উচিত। হাসপাতাল বেকার পড়ে আছে, কিছুই করে না, এখন এমনি বেকার পড়ে আছে। এখন ওটাতে ভালো ওষুধ পানি ডাক্তার সবেরই দরকার। ওখানে ওষুধ ঘরে তাহলে তো রুগী যাবে, আর রুগী যাই কিছু আশ্রয় পেলে কি করে দেবে? সবকিছুর হলে পরে ঠিকই যাবে রুগী, কিছুই আশরা নেই, হাসপাতাল এমনি বেকার পড়ে আছে। প্রথমত হয়েছিল, এখন সেরকম যেমন দিন যাচ্ছে তেমনি সবই গেল গুলিয়ে, সেরকম পরিষেবাও ঠিক মতন নাই। মনে হয় ডাক্তারও থাকে না, সব সময় কোনো কিছু নাই। তো আমরা তো রোজ যাই না, যদি বেশি বলি তাহলে তোমরা কি করে জানছো? তো আশপাশের সবাই তো যায়, জনগণ, তো সবাই সেটাই বলে, ডাক্তার তো থাকছে না, ওষুধ সেরকম পাওয়া যাচ্ছে না, ওই সাধারণ প্যারাসিটামল আর এসবগুলো খেয়ে কি হবে? মঙ্গলবার বিড়ি শ্রমিক অধ্যুষিত জঙ্গিপুর মহকুমায় আসছেন শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। বিড়ি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে করবেন বৈঠক। সেই বৈঠকে উঠে আসুক বিড়ি শ্রমিকদের অবস্থার কথা, চাইছেন শ্রমিকরা। 200 টাকা, সবকিছুর দাম বেশি, তেলের দাম বেশি, চিনির দাম বেশি, চালের দাম বেশি, তো কি করে হবে? বিড়ির মজুরিটা বাড়তে চাই, 300 350। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।